ডেনমার্কে আসার প্রথম 1 মাসের মধ্যে আমি কিভাবে জব ম্যানেজ করছি, আমি কিভাবে জব সার্চ করছি, সেই অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। সো প্রথম 1 মাস আমি আসার পর থেকে আমি যে সিটিতে আসছি সেই সিটিটা হচ্ছে ওডেন্স, এবং সেই সিটির প্রত্যেকটা রেস্টুরেন্ট আমি গুগলে সার্চ করছি এবং প্রত্যেকটা রেস্টুরেন্ট ধরে ধরে তাদের ওয়েবসাইট থেকে তাদের ইমেল কালেক্ট করছি, আমি নোট ডাউন করছি এবং প্রত্যেকটা ইমেইলে আমি প্রায় 200টা রেস্টুরেন্টের নাম নোট ডাউন করছি এবং ইমেইল, সেই ইমেইলে আমি তাদেরকে মেইল করছি আমার সিভি, ইউরোপা সিভি কীভাবে বানাইতে হয় আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাই দিব। আশা করি সবাই পারবেন, ইউরোপের যে কোনো দেশে সেম সিভি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি তাদেরকে প্রত্যেকটা রেস্টুরেন্ট ধরে ধরে ইমেইল ধরে ধরে আমি তাদেরকে মেইল করছি, এবং যে যে রেস্টুরেন্টে আমি মেইল করছি প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি ফিজিক্যালি তাদের কাছে গেছি। আমি তাদেরকে আস্ক করছি যে তোমরা তোমাদের রেস্টুরেন্টে কোনো ধরনের এমপ্লয় নিবা কিনা, তোমাদের কেউ কোনো ভ্যাকেন্সি খালি আছে কিনা। তারা প্রায় 99% তারা নো বলছে, রিজেক্ট করছে। সো এই যে কষ্টটা প্রথম 1 মাস কঠোর পরিশ্রম, প্রত্যেক জায়গায় হতাশ না হয়ে যাওয়া, এই কাজটা আমি করছি এবং আলহামদুলিল্লাহ 17 দিনের মাথায় আমি একটা কল পাই এবং সেই জবটা আমার হয়ে যায়। সো আমি রেস্টুরেন্টের নাম ধরে ধরে নোট ডাউন করছি, ইমেইল নোট ডাউন করছি, প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি সিভি ড্রপ করছি, সরাসরি 200 কপি আমি ফটোকপি করছি সেই সিভি, এবং প্রত্যেকটা রেস্টুরেন্টে হেঁটে হেঁটে আমি সেই সিভি ড্রপ করছি, সরাসরি সিভি ড্রপ করছি, ইমেইলে সিভি ড্রপ করছি। প্রত্যেক জায়গা থেকে প্রায় সেম কথাই শুনছি, আমাদের এমপ্লয় দরকার নাই, আমরা এখন নিচ্ছি না, আমাদের কোনো ধরনের কোনো কাজের লোক দরকার নাই। বাট আমি হতাশ হই নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ এখন অনেক ভালো রাখছেন। সো হতাশ হওয়া যাবে না। ডেনমার্কে আসার পরে এই কাজটা যদি আপনি করেন, একটা ভালো সিভি তৈরি করে তাদেরকে ইমেইল করেন, সরাসরি যান, কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় আপনার কল আসবে, এইটা আপনি ধরে রাখতে পারেন।